মাঠের শোভা বাড়ায় বাচ্চারা, সেই খেলার মাঠই এখন বিভীষিকা বাংলায়। রাজ্য সরকারের গাফিলতি আর প্রশাসনের উদাসীনতায় সুরক্ষা নেই রাজ্যের ছোট ছোট শিশুদের। খেলার মাঠগুলিতে বলের পরিবর্তে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বোমা, সেগুলি কুড়োতে গিয়েই মারা যাচ্ছে রাজ্যের একাধিক শিশু। কিছুদিন আগেই মালদার এক ঘটনা নেট দুনিয়ায় ভাইরাল হয়েছিল, যেখানে এক ক্লাবের কর্তারা বন্দুক থেকে গুলি ছুড়ে ভলিবল খেলার উদ্বোধন করেছিলেন। খেলার মাঠের এই চিত্র সত্যিই ভয়াবহ হয়ে উঠছে। এই ঘটনা রাজ্য সরকার প্রকাশ্যে জঙ্গিবাদকে সাপোর্ট করছে বলে দাবি তুলছেন সাধারণ মানুষ। গত এক বছরে রাজ্যে ব্যাপক হারে বেড়ে গেছে সন্ত্রাসী কার্যকলাপ। এই ব্যাপারে রাজ্য প্রশাসনকে তেমন একটা ব্যবস্থা নিতে দেখা যায়নি। রাজ্যের একাধিক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে আগ্নেয়াস্ত্র, বোমা, বারুদ। শিকার হচ্ছে ছোট ছোট বাচ্চারা। এরকম একাধিক ঘটনা নজরে এসেছে। বসিরহাটে বলের মতো বস্তু কুড়িয়ে প্রায় 2 ছাত্র, এরপর সেটিকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ ঘটে। ঘটনায় গুরুতর আহত হয়েছে 2 ছাত্র। স্থানীয়দের অভিযোগ, পুলিশে সেখানে বোম গুলি রেখেছিল। যেখানে পুলিশের কাজ উদ্ধার হওয়া বোম নিষ্ক্রিয় করা, সেখানে পুলিশের গাফিলতিতেই 2 বাচ্চার প্রাণ সংশয়ে। যে রাজ্যের পুলিশ মন্ত্রী নিজেই মুখ্যমন্ত্রী, সে রাজ্যে পুলিশের এহেন গাফিলতির দায় কে নেবে? প্রশ্নটা করছেন সাধারণ মানুষ। গত 6 জানুয়ারি মালদার কালিয়াচকে বল ভেবে একটি বোমাকে কুড়িয়ে ফেলে 2 শিশু। তারপর মাটিতে ছুঁতেই বিস্ফোরণ ঘটে। ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি 2 শিশু। এই বোমা কোথা থেকে এলো, কারাই বা রেখে গেল, কেউ জানে না। আবার মালদার ইংরেজ বাজারে এলাকায় গত 22শে অক্টোবর বোমা ভেবে খেলতে গিয়ে আহত হয় 6 বছরের একটি শিশু। তাকে তখন মালদা মেডিকেলে ভর্তি করা হয়। জনবসতিপূর্ণ এলাকায় কিভাবে এই বোমা এলো সে বিষয়ে জানেন না কেউই। কোচবিহারের মাথাভাঙায় বল ভেবেই বোমাকে কুড়িয়ে নিয়েছিল এক 10 বছরের শিশু। সেই বোমা বিস্ফোরণ ঘটে গুরুতর আহত ওই শিশু। 2023 সালের 13 ডিসেম্বর ডোমকলের জুরানপুর এলাকায় বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণে জখম হয় সাহেব মন্ডল ও শাহরুখ শেখ নামের 2 শিশু। 2023 সালের 1 জানুয়ারি উত্তর দিনাজপুরে বোমা ফেটে গুরুতর জখম হয়েছিল 3 শিশু। একই ঘটনা মুর্শিদাবাদ, হুগলি, উত্তর দিনাজপুর, দক্ষিণ 24 পরগনা সহ রাজ্যের একাধিক জেলায়। রাজ্যের সন্ত্রাসবাদীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তার প্রমাণ এই ধরনের ঘটনা। রাজ্যের প্রতিটি গ্রামে ছড়িয়ে পড়েছে আগ্নেয়াস্ত্র, তাই যত্রতত্র পড়ে থাকছে বোমা, গুলি। এসব ঘটনা রাজ্য সরকারের ব্যর্থতাকে সাধারণ মানুষের সামনে তুলে ধরছে। যে রাজ্যে কোনো শিশু নিরাপত্তা নেই, সে রাজ্যে মানুষের কি অবস্থা তা বুঝে উঠতে পারছে না সাধারণ মানুষ। এসব ঘটনা যদি রাজ্য প্রশাসন আগেই সতর্ক হতো, তাহলে এতগুলো শিশুর প্রাণ সংশয় ছিল না। এ বিষয়ে আপনাদের কি মন্তব্য? কমেন্ট করে জানান আমাদের। লাইক দিন, সাবস্ক্রাইব করুন বেঙ্গল ফ্যাক্টস।